দল বদলের টুকটাক গুঞ্জনের মাঝখানে ভারতীয় ফুটবলের জন্য কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ জামাইকার এগেনস্টে ইউনিটি কাপের সেমিফাইনালে ভারত খেলতে নামছে আজকে রাত্রি 12টার সময়। এবং দল বদলের এই যাবতীয় গুঞ্জন নিয়ে আমরাও আলোচনা করব, কিন্তু তার পাশাপাশি এই ম্যাচ নিয়ে বা এই ম্যাচের আগে ভারতীয় দলের পরিস্থিতি নিয়ে কথা বলাও খুব প্রয়োজন। শুরুটা অবশ্যই ভারতীয় দল দিয়ে করব, কারণ এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। আমি জানি না এই ম্যাচটাকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে কতটা আগ্রহ রয়েছে, কারণ ইদানিং তো এটা দেখা যায় যে ক্লাব ফুটবল নিয়ে আমাদের ফুটবল সমর্থকরা যতটা উৎসাহিত হন, জাতীয় দল নিয়ে ততটা হন না। কিন্তু তার সত্ত্বেও এই ম্যাচটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব বড় অঘটন যদি তারা কিছু ঘটিয়ে দিতে পারে এবং কাফা নেশন কাপে যেরকম হয়েছিল, তাহলে কিন্তু তারা ফাইনালে নাইজেরিয়ার এগেনস্টে খেলবে। অঘটন কথাটা বলতেই হবে, তার কারণ জামাইকার ফিফা র্যাঙ্কিং 71, আর ভারতীয় ফুটবলের লাস্ট ট্র্যাক করেছিলাম 166। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ভীষণভাবে অসম লড়াই। সেই কারণেই যদি কোনো কিছু ভালো হয় সেটা অঘটনই হবে ফুটবলের ভাষায়। কিন্তু সেই অঘটন কি একেবারেই ঘটানো সম্ভব নয়? সম্ভব। না হলে খেলাটার নাম আর ফুটবল কেন হবে? সম্ভব হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো তো অবশ্যই একটা ভাবনার বিষয়। তার পাশাপাশি যেটা এখানে দরকার জানা, সেটা হচ্ছে যে ভারতীয় দল যেটা এই মুহূর্তে যারা খেলবে এই ম্যাচটা, সেই দলটার দিকে অবশ্যই ভারতীয় ফুটবল প্রেমীদের তাকাতে হবে। দেখুন, প্রথমেই এই কথাটা তো মেনে নিতে হবে যে যখন একটা ক্লাবের 7টা ফুটবলার ডাক পায় এবং সেই 7টা ফুটবলারকে যখন ছাড়া হয়নি, তার মানে আইএসএল অর্থাৎ ভারতীয় ফুটবলের টপ টায়ারের একটা টপ ক্লাস টিমের বেশ কিছু ফুটবলার সেই জায়গাটা থেকে সরে গেল, অর্থাৎ তার জায়গায় অন্য ফুটবলাররা এলেন। এবং এখানে অবভিয়াসলি বেশ কিছু নতুন মুখ রয়েছে। নিখিল বার্লার মতো ফুটবলার পরবর্তীকালে ডাক পেয়েছেন, এরকম একাধিক মুখ রয়েছে। এটা একটা বড় কারণ এই টিমটার দিকে নজর রাখতে হবে। এই টিমটার মধ্যে কিন্তু অনেকেই প্রথম একাদশে থাকবেন যারা বেশ কিছুদিন ভারতীয় দলে খেলবেন। এডমন্ড, সানান, এরকম বেশ কিছু নাম রয়েছে, এরকম বেশ কিছু প্লেয়ার রয়েছেন যাদের বয়স যা এবং যাদের পারফরমেন্স যেরকম, তাতে কিন্তু এদের আমরা দেখবো ভারতীয় দলে দীর্ঘদিন ধরে। যেমন একটা সময় আমরা দেখে এসেছি সন্তোষ সিংগন, গুরপ্রীত সিং বা সুনীল ছেত্রীদের, এদেরও কিন্তু আমরা দীর্ঘদিন দেখতে পাবো, এটা একটা এক্সপেকটেশন রয়েছে। তো সেই কারণে তাদের পারফরমেন্স দেখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় অবশ্যই রায়ান উইলিয়ামস। সুনীল ছেত্রী যাওয়ার পর যে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছিল স্ট্রাইকিং লাইনে, ভারতের স্ট্রাইকারের অভাব ভীষণভাবে রয়েছে প্রত্যেকটা ক্লাবের। আমরা দেখেছি যে স্ট্রাইকিং পজিশনটা অন্তত পক্ষে বিদেশিদের জন্য একেবারে রিজার্ভ থাকে, যে কারণে স্ট্রাইকারের অভাব ভারতীয় ফুটবল সবসময় রয়েছে। সেই জায়গাটা কিন্তু রায়ান উইলিয়ামস আসার পর অনেকটা পূরণ হয়েছে এবং তিনি প্রথম তার ভারতীয় দলের জার্সি গায়ে খেলা ম্যাচেই গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন এবং অবশ্যই সবার নজর কেড়েছিলেন। ন্যাচারালি রায়ান উইলিয়ামসকে কেন্দ্র করে ভারতীয় ফুটবল আবার একটা নতুন করে স্বপ্ন দেখছে। এবং যে অঘটনের কথা বলছিলাম সেটা কেন সম্ভব? এই যে জামাইকার টিমটা খেলতে আসে, সেখানে কিন্তু সব সিনিয়র ফুটবলাররা নেই, কিছু অবশ্যই রয়েছেন, কিন্তু অধিকাংশই দেখা যাচ্ছে বয়স ভিত্তিক দল থেকে আসা ফুটবলার। এবং অনেকেই এমন আছে যারা ওই ইংল্যান্ডের যে বিভিন্ন টায়ারের লিগ গুলো হয় সেই সমস্ত লিগেও খেলেন। এরকম ফুটবলারদের নিয়েই তৈরি করা একটা দল, একদম যে যে ওই 71 র্যাঙ্কিং যেটা বললাম, অর্থাৎ যারা যে জামাইকা দলটা বিশ্ব ফুটবলে পারফর্ম করে, পুরো সেই দলটা নিয়ে এই এই টিমটা তৈরি নয়। তো সেই কারণে লড়াই হতে পারে, এটা কোথাও একটা মনে হয়। এবং দেখুন, জেতাটা হয়তো খুব টাফ, অলিক বলবো না, ফুটবলে কোনো কিছুই অলিক না, কিন্তু জেতাটা হয়তো কঠিন, কিন্তু অসম্ভব হয়তো এই কারণেই নয় যে সেরা টিমটা জামাইকা, সেই টিমটা পুরোপুরি নয়। যদি জয় নাও আসে, তার সত্ত্বেও যদি ভারতীয় দল একটা ডিসেন্ট পারফর্ম করে, একটা ডিসেন্ট পারফরমেন্স দেয় জামাইকার এগেনস্টে, সেটাও কিন্তু একটা পাওয়া। তার কারণ এই যে বললাম, ফুটবলকে কেন্দ্র করে আমাদের এখানে উন্মাদনা আছে, কিন্তু ভারতীয় ফুটবল বা জাতীয় দলকে কেন্দ্র করে কতটা উন্মাদনা আছে এটা একটা প্রশ্ন। অন্ততপক্ষে ডেটাবেস তাই বলে, আমরা আমাদের অভিজ্ঞতা অন্তত সেটাই বলে যে আগ্রহটা একটু কমই রয়েছে। তো সেই আগ্রহটা বাড়তে পারে এবং অবভিয়াসলি একটা টিমের ফুটবলের উন্নতি মানে তার জাতীয় দলের উন্নতি করতে হবে, না হলে শুধু ক্লাব ফুটবল কেন্দ্র করে বাঁধা সম্ভব না। তো সব মিলিয়ে যে জায়গাটা আটকে আছে, ভারতীয় ফুটবলের পারফরমেন্স যেমন আটকে গেছে, তেমন আগ্রহের জায়গাটাও কোথাও আটকে গেছে, সেইটা ডেভেলপ হবে যদি একটা ডিসেন্ট পারফরমেন্স দেখা যায়। তো সব দিক থেকেই জামাইকার এগেনস্টে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার মেটেরিয়াল অবভিয়াসলি রয়েছে এই টিমটার কাছ থেকে, এবং একটা প্রত্যাশাও নিঃসন্দেহে রয়েছে। আর হয়তো খালিদ জামিলের কাছে একটা চ্যালেঞ্জও রয়েছে, বাকিদের দিয়েও করা যায়, এইটা প্রমাণ করারও একটা জায়গা থাকবে। তুমি জানি না সেইভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা গোটা টিম, সেই দিকেও একটা
দেখার ব্যাপার রয়েছে। আজকে রাত্রি 12টা থেকে ম্যাচ, এবং এতদিন ধরে আমরা যে ফ্যান করে দেখছিলাম আইএসএল, সেই ফ্যান করেই কিন্তু এই ম্যাচটা দেখানো হবে। তো অবভিয়াসলি যারা আগ্রহী তারা নিশ্চয়ই এই ম্যাচের দিকে নজর রাখবেন, এবং অবশ্যই আমরাও রাখবো। এবার আসি দল বদল নিয়ে যে সমস্ত গুঞ্জন, সেই প্রসঙ্গগুলোয়। শুরুতেই এবার প্রত্যেকটা দলই জোট বেঁধেই বলেছিল যে তারা দল বদল করবে না, সেই মতো অফিসিয়াল প্রি কন্ট্রাক্ট সই হচ্ছে এমনটা খুব একটা নয়। বরং যেটুকু শোনা গেছে, মোহনবাগান সুপার জায়ান্টের একটা আহ, খবর আমরাই কদিন আগে করেছিলাম যে ইস্ট বেঙ্গল থেকে 3-4 জন ফুটবলার, ইউনাইটেড স্পোর্টস থেকে কিছু ফুটবলার নিয়ে কলকাতা লিগের একটা টিম মোহনবাগান তৈরি করছে। এবং যেহেতু এই টিমটার দিকে যদি দেখি, এটা মূলত কলকাতা লিগকে ভেবেই তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে আইএসএল ক্লাব জোটের যে জায়গা, সেই জায়গাটা অক্ষুণ্ণই থাকছে। কেউ অফিসিয়ালি দল বদলে কিন্তু এখনো পর্যন্ত হাত দেয়নি, স্টিল 31শে মে হয়ওনি, সবার সাথে চুক্তি রয়েছে, কিন্তু আলোচনা চলছে, এবং সেই আলোচনার কিছু কিছু অংশই আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। আলোচনার প্রসঙ্গে বলতে গেলে সবার আগে বলতে হয়, গতকাল রাতেই অস্কার ব্রুজের সঙ্গে আলোচনায় বসেছিল ইমামি কর্তৃপক্ষ তাদের ইমামি হাউসের অফিসে। এবং যদিও কোনো স্পষ্ট কথা এখনো পর্যন্ত কেউই বলেনি, না জানানো হয়েছে ইমামির পক্ষ থেকে, না অস্কার কিছু জানিয়েছেন। স্বাভাবিক ব্যাপার ব্যাপার এখনই সামনে আসবে না। এবার এখান থেকে এই প্রশ্নটা এই মুহূর্তে দাঁড়িয়ে অবান্তর যে অস্কার থাকবেন কি থাকবেন না। কারণ পারফরমেন্স ওয়াইজ যে কোচ 22 বছর পর টিমকে চ্যাম্পিয়ন করেছে, তাকে ছেড়ে ফেলার কথা ডেফিনেটলি ম্যানেজমেন্ট ভাববে না। আর অস্কার ব্রুজও আগে হয়তো অনেক কিছুই বলেছিলেন, তার একটা বড় কারণ ছিল যেহেতু এই চুক্তিটা নবীকরণ হয়নি সেই কারণে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সমস্ত ইকুয়েশন অনেকটাই বদলে গেছে। তিনিও এই ক্লাবটা ছেড়ে এক্ষুনি চলে যেতে চাইবেন না, কারণ তিনি জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন চ্যাম্পিয়ন কোচ যেটা চাইবে সেটা পাবে, এবং তিনি যেভাবে টিমটাকে তৈরি করতে চাইছেন সেই ফেসিলিটিস গুলো বা সেই প্লেয়ার গুলো তিনি পাবেন, এটা তিনি জানেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব ঠিকঠাক থাকলে অস্কার ব্রুজও ইস্ট বেঙ্গলের কোচ থাকবেন, এটা বলার জন্য বিশাল ফুটবল বোদ্ধা হওয়ার দরকার পড়ে না। সমস্যাটা তো অস্কারের সঙ্গে ইমামির নয়, সমস্যাটা হচ্ছে আইএসএল এর ভবিষ্যৎ। প্রত্যেকটা প্লেয়ার, আমরা যদি দেখি যখন সিজন শেষ হচ্ছে, প্লেয়ার বা কোচ যার সাথেই কথা বলেছি তারা কিন্তু এই কথাটা বারবারই বলেছে, যে বিশেষ করে বিদেশিরা, যে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎটা তো বুঝতে পারছি না, তবে তো কোনো ডিসিশন, তবে তো কোনো আলোচনা। তো যেহেতু আইএসএল নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই, সেই কারণেই কোনো চুক্তি বা কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসছে না। যতক্ষণ না এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে, প্রকাশ্যে কিছু হবে না। কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি যে ভার্বাল কমিটমেন্টের একটা জায়গা এখানে রয়েছে, স্পেশালি কোচ অস্কার ব্রুজের সঙ্গে কোথাও একটা ভার্বাল কমিটমেন্টের জায়গা তৈরি হয়েছে, সেটা অস্কারের পক্ষ থেকেও এবং সেটা ইমামির পক্ষ থেকেও। হ্যাঁ, সেটারও কিন্তু একটা ডেডলাইন আছে, কারণ অপেক্ষা করে কেউ সারাটা বছর কাটিয়ে দেবে না। এবার এখানে একটা প্লাস পয়েন্ট ইস্ট বেঙ্গলের জন্য রয়েছে, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলকে এএফসি খেলতে হবে। ইস্ট বেঙ্গল এবং গোয়া এই বছরে এএফসি খেলবে এই সিজনে। তো ন্যাচারালি আইএসএল এর শুধু ভবিষ্যৎ নয়, তাদের এএফসির জন্য টিম তৈরি করতে হবে। হ্যাঁ, একটা হাই বাজেটের টিম এএফসির কয়েকটা ম্যাচের জন্য কেউ তৈরি করে না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এএফসির পাশাপাশি ডুরান্ড কাপ থাকবে। আমি জানি না এবছর আইএফএ শিল্ড হবে কিনা। এই ধরনের টুর্নামেন্ট গুলো থাকে, যেমন সুপার কাপ হয়, অর্গানাইজ হয় প্রত্যেকবার, তো এই টুর্নামেন্ট গুলো থাকে। তো সব মিলিয়ে দল গঠন হবে না, এটা হতে পারে না। হ্যাঁ, ঝুলে থাকার পরিস্থিতিটা যাতে না তৈরি হয় সেই জন্যই ক্লাব জোটের এই সিদ্ধান্ত যে দল গঠন করছি না এটা বলা, বা এটা কোথাও একটা প্রেশার ক্রিয়েট করা। কিন্তু দল গঠনের কাজ হচ্ছে না একদম সেটা নয়। তো সেই মতোই একটা ভার্বাল কমিটমেন্ট যেটুকু জানতে পারছি অস্কারের সাথে হয়েছে। এইবার একটু দেখার ব্যাপার আছে যে যেটাকে কেন্দ্র করে এত কথা, সেই বিষয়টা কোন দিকে গড়ায়। এখানে যে এআইএফএফ এর জেনারেল বডি মিটিং হয়েছিল, তারা বলে দিয়েছিল যে এক্সিকিউটিভ কমিটি এবার বসুক, ক্লাবেদের নিয়ে বসুক, যারা বিট করেছে তাদের নিয়ে বসুক, বসে এবার ডিসিশন নিক। এবারে এবং সেটা 15 দিনের মধ্যে নিতে হবে। মিটিংটা হওয়ার পর 6-7 দিন গেছে, এখনো পর্যন্ত সময় আছে। তো এই 15 দিনের মধ্যে একটা পরিষ্কার ছবি হয়তো পাবে। তো তার মধ্যে ক্লাব ডিসিশন নিয়ে নেবে, এবং অবভিয়াসলি যদি সব ঠিকঠাক, মানে আইএসএল যদি ঠিকঠাক ভাবে হয়, এবছরের মতো করে নয়, প্রপারলি যদি আইএসএল হয়, এবং সেক্ষেত্রে টিম গড়বেই প্রতিটা দল, এবং সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজও থাকবেন, এটা বলা যেতে পারে। এইবার আসছে ওই প্রসঙ্গটা যে আদৌ কি সবাই অপেক্ষা করবে অনন্তকাল? অনন্তকাল কেউ অপেক্ষা করবে না, কারণ অলরেডি কিন্তু ইস্ট বেঙ্গলের যে সমস্ত ফুটবলাররা এই টিমটায় ছিলেন তাদের কাছে একাধিক প্রস্তাব আসা শুরু হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে, এই বছর যখন টিম তৈরি হয়েছিল, যারা স্পেশালি এবছর সই করেছেন সবার সাথে এই সিজনের জন্য কন্ট্রাক্ট, কারোর সাথে লং টার্ম কন্ট্রাক্ট করেনি ইমাম ইস্ট বেঙ্গল। যে কারণে
প্রস্তাব সবার কাছেই আছে, বাট উইনিং টিম, যারা চ্যাম্পিয়ন টিম, তার ফুটবলারদের ডিমান্ড সবসময় হাই থাকে। যেমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল মাঝখানে যে মোহনবাগানের সঙ্গে নাকি কথা হয়েছে, কেভিন সিভিলে, মিগবেল, এই সমস্ত বিষয়গুলো আসছিল। যাই আসুক, প্রকাশ্যে এখন কেউ কিছু স্বীকারের জায়গায় যাবে না, কারণ সবাই মিলে জোটবদ্ধ হয়ে ডিসিশন নিয়েছে যে না, এবার দলবদল এই মুহূর্তে করবো না যতক্ষণ না পরিষ্কার ছবি কিছু আসছে। তো সেই কারণে সেগুলো কোনোটাই কংক্রিট হয়নি। কিন্তু আইএসএল এর বাইরেও তো রয়েছে, বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে আইএসএল এর বাইরে অন্যান্য দেশের লিগগুলোই তো রয়েছে। যেমন আমি ভেরি রিসেন্ট একটা খবর শুনছিলাম, দলবদল সবসময় শোনার উপর নির্ভর করতে হয়, যে কেভিন সিভিলের কাছে ইন্দোনেশিয়ার ক্লাবের একটা অফার রয়েছে। কেভিন সিভিলে যে পারফর্ম করেছেন তার কাছে সে প্রস্তাব আসাটা স্বাভাবিক। এবং এবারের উইন্টার উইন্ডোতে আমরা দেখেছি বহু বিদেশি ফুটবলার যারা চলে গেছেন খেলতে ইন্দোনেশিয়ার লিগে। তার মানে ইন্দোনেশিয়ান লিগের যে ক্লাবগুলো তারা আইএসএল ফলো করে এবং তারা অবভিয়াসলি এখান থেকে ফুটবলার বাছাই করে। তো সেখান থেকে এটা খুব অবাক হওয়ার মতো কিছু নয় যে কেভিন সিভিলের মতো একজন ডিফেন্ডারের কাছে প্রস্তাব থাকবে। কতদিন তারা অপেক্ষা করবে? এইবার এখানেই হচ্ছে সমস্যা, যে এই ডেডলাইনটা যত কম হয়, যত তাড়াতাড়ি হয় ততই ভালো, নইলে কিন্তু একটু একটু করে ফুটবলার হারাতে শুরু করবে। সে হয়তো আইএসএল এর থেকে আইএসএল এর ক্লাবে নাও যদি যায়, বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে কিন্তু বাইরের ক্লাবগুলোর অফার আসবে, এবং সেটা অ্যালার্মিং। কারণ অবভিয়াসলি এই একটা জয়ী টিমের সাথে সবাই থাকতে চায়। আমাদের গতকালই অ্যান্টনের সাথে কথা হচ্ছিল, স্পষ্টই বলেন যে আমি সবসময় ইস্ট বেঙ্গল আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স, কিন্তু কেউ বসে থাকতে চায় না। এখন যদি সিচুয়েশন এরকম হয় যে আমি ডিসিশনই নেওয়া যাচ্ছে না, বসে থাকতে হচ্ছে, তাহলে তো ভাই একটু একটু করে সবাই সরতে শুরু করবে। কারণ প্রত্যেকের এটা তো রুজি রুটি, সবাই তো প্রফেশনাল ফুটবলার। যতক্ষণ না এই নেক্সট মিটিংটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রি কন্ট্রাক্ট সাইন হবে না। যেটুকু হচ্ছে ভার্বালি হচ্ছে, এটুকুই জানা যাচ্ছে। সিমিলার ইস্যু মোহনবাগানেও রয়েছে, যদিও মোহনবাগানে এবার প্রচুর দল পরিবর্তন হবে। কারণ এতদিন পরপর দুবার চ্যাম্পিয়ন তারা ছিল, দল ধরে রেখেছিল। এবছর এমনি আগে কোচ পরিবর্তন হয়েছিল, সার্জি লোবেরা এসেছিলেন মাঝপথে সিজনে, এবং একটাই টুর্নামেন্ট পেয়েছেন, এবং সেটা বলে লাভ নেই। মানে এক্সিস্টিং চ্যাম্পিয়ন, ফর্মার চ্যাম্পিয়ন, তারা চ্যাম্পিয়নশিপ হারিয়েছে। যতই একই পয়েন্টে থাক, যতই গোল ডিফারেন্সে হোক, যাই হোক, চ্যাম্পিয়ন ছিলে, এখন চ্যাম্পিয়ন নেই। আর সবার আগে কোপটা সেক্ষেত্রে কোচের উপরেই পড়ে। আরো বেশ কিছু রিজন রয়েছে, তার পারফরমেন্স, তার ডিসিশন নিয়ে প্রশ্ন রয়েছে, যেটুকু শোনা যাচ্ছে। এখনো ফাইনাল নয়, কিন্তু লোবেরা চলে যাওয়া প্রায় নিশ্চিত, এটা বলা যেতে পারে। নতুন কোচের তালিকায় রোজ নতুন নতুন নাম পাচ্ছি, খুব জোরালো ভাবে জুয়ান পেদ্রো বেনালির নাম, পিটার ক্র্যাটকির নাম, মাঝে একটা সময় অ্যাসলে ওয়েস্টউডের নামও উঠছিল। অনেকগুলো নাম ভাসছে। তবে জেনারেলি মোহনবাগানের টেন্ডেন্সি যেটা দেখা যায়, যে আইএসএল এ কোচিং করানো কোচই আসে এখনো পর্যন্ত যা দেখেছি। তো আশা করা যায় হয়তো সেই ট্রেন্ডটাই ফলো হবে, নতুন কোনো কোচ আসবে এমনটা দেখিনি মোহনবাগানে। সেক্ষেত্রে হয়তো এই নামগুলো যেগুলো ঘোরাফেরা করছে তার মধ্যে থেকেই কেউ একজন আসবে, কেউ একজন কোচ হবে হয়তো। এবার প্রত্যেক সময়ই ওই হয়তো এবং শোনা যাচ্ছে ওপর ডিপেন্ড করতে হবে, প্রতি মুহূর্তে দল বদলের পট পরিবর্তন ঘটে। এবং এটাও ফ্যাক্ট, মোহনবাগানের বিদেশি নিয়ে আমরা অনেক আগেই বলেছিলাম যে 3 জন বিদেশি কে রাখার ভাবনা রয়েছে, স্ট্রাইকিং লাইনের 3 জন বিদেশিকে নিয়ে ভাবনা নেই। এবং এই মুহূর্তে টম অ্যালড্রেডও একটা প্রশ্ন, হয়তো কারণ টমের সাথে চুক্তি শেষ হচ্ছে, যে কারণে এত জোরালো ভাবে মোহনবাগানে কেভিন সিভিলের নামটা উঠছিল। কিন্তু এই মুহূর্তে আইএসএল এর ক্লাব থেকে আইএসএল এর ক্লাব সবকিছুই প্রশ্ন চিহ্ন, এতটা স্ট্রংলি বলার জায়গা আসেনি। এবং এখনো পর্যন্ত এরকম কোনো ডিসিশন হয়েছে বলেও আমি শুনিনি। কিন্তু টমের জায়গায় হয়তো অন্য কোনো ডিফেন্ডার আসতে পারে। বাট যদি কোচ চেঞ্জ হয়, তাহলে আগে কোচের নাম আসবে, তারপর অন্য কোনো ডিসিশন আসবে মোহনবাগানের ক্ষেত্রে। তো এই হচ্ছে দল বদলের সিচুয়েশন। খুব নতুন 4-5টা নাম এরকম কিছু নেই, যেটুকু জানতে পারছি বা যেটুকু শুনতে পাচ্ছি, যেটুকু হ্যাঁ পজিটিভ, এদিকেই সত্যি আলোচনাটা যাচ্ছে, এরকম খবর পাচ্ছি, এটুকুই জানালাম। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলসো টিভি।